জামালপুরের বকশীগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকী কর্তৃক দৈনিক সমকাল সাংবাদিক মাসুদুল হাসান মাসুদের উপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জ কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। ৮ জুন রোববার দুপুরে বকশীগঞ্জ বাস টার্মিনাল সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে। আন্দোলনকারী সাংবাদিকরা হামলাকারী মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকীকে গ্রেফতারের দাবি জানান। বকশীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি তার অপকর্ম ঢাকার জন্য তিনি যখন নানা অপকর্ম করে যাচ্ছেন একটা সে সকল অপকর্মের অনুসন্ধানী রিপোর্ট করতে গিয়ে সাংবাদিক মাসুদুল হাসান মাসুদকে তারা রিপোর্ট করতে বিরত রাখার করে। জানা যায় বকশীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতির বিরুদ্ধে জামালপুরের আদালতে একটি চেক ডিসঅনার মামলা হয়। ওই মামলার তথ্য সংগ্রহ করেন জামালপুর জেলা প্রেস ক্লাবের সদস্য দৈনিক সমকাল সাংবাদিকের মাসুদুল হাসান মাসুদ। বিষয়টি জানার পর মামলার বিষয়ে কোনো সংবাদ পরিবেশন না করার জন্য বলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতির স্বামী আতিক সিদ্দিকী। নিউজ তৈরি শেষে বাসায় ফেরার পথে ৭ জুন দিবাগত রাত ১২টার সময় বকশীগঞ্জ দক্ষিণ বাজার এলাকায় বকশীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকের নেতৃত্বে সাংবাদিক মাসুদ হামলার শিকার হন। হামলাকারীরা সাংবাদিক মাসুদকে হত্যা করার উদ্দেশ্যে তার মোটর সাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। মোটরসাইকেল ভাঙচুর, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে সহকর্মী সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিক মাসুদকে উদ্ধার করে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বকশীগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বকশীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকী মহরুম সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা করেছিলেন। মহরুম সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে বকশীগঞ্জ শহর থেকে ধরে নিজ বাসায় নিয়ে পিটিয়ে আহত করেছিলেন। দুই ব্যক্তি প্রকাশ্যে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছিলেন। এ কারণে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। বর্তমানে মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা বেগম জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর মামলার দাবি। বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়েছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতির স্বামী আতিক সিদ্দিকী। সকল সাংবাদিকের উপর হামলাকারীকে আমরা গ্রেফতার করতে চাই, গ্রেফতারের দূর দাবি জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।